আল্লাহ দুইটা টেকা হয়নি দেখলেন বেজান খোর আপনি টেকা দেও যদি একবার ধাবাইয়া জিকির মারে দেও না দেন একবার ইনটাকে হরিয়া দাঁড়ি ওলা হয়েছে না মাথা না খেলে এখন আপনারা আপোষ ইগুর ভিতরে টেকা নি না আল্লাহ সবাই মাত্র না ইগুর ভিতরে টেকা আল্লাহ নাই না নি টেকার লাগে জিকির করেন না নি তো ইজার জিকির মারিয়া কোনো লাভ নাই অর্থ হইল দিয়ান নাই খেয়াল নাই ভক্তি নাই জুস নাই হুশ ছাড়ে না তার পিছনে কারণ হইল দিনের সমজ তার ভিতরে ঢুকে নাই দিনের সমজ দুনিয়ার কোনো মানুষে দেয় না দিনের সমজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ একবার কইনা সুবহানাল্লাহ ও যে মুসলমান হল আমরা সারা জানি না নামাজ পড়া লাগে জোরে মারছেন না ও যে আপনারা বইছেন আমি যদি আপনারা কই বলে আমি শিলডুবির পয়েন্ট যখন গাড়ি ঢুকিল এক মানুষ দেখিয়ে আইছি বেটার দুইখান ফাও নাই দুই হাত নাই চোখ নাই এক মানুষ সড়কের খান্দাত বাদ আপনারা মানবাই নেন বাতেন না কেন কিন্তু আমি যদি কই দেখিয়ে আইলাম এক বেটা বই রয়েছে এই বেটার মাথা নাই বেটাটা আপনার বাদ বা দৌড়ার এগুলো মানবাই সারাই মাথা চাই মানবাই কইবার বলে মাথা নাই এবার মানুষ কি লইব বা হ্যাঁ হুজুর দিয়ে কলে কলে মাই দিলা কইবেন চাইনার কিতা ওয়াজ করতে তেমন একটা মাতি দিলে না হ্যাঁ এখন চিন্তা করো এই হওয়ার উদ্দেশ্য হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় ফাও বিগিন মানুষ জমিনে থাকতে পারে হাত বিগিন মানুষ এই পৃথিবীর জীবনোদ্দশায় জীবিত থাকতে পারে চোখ নাই মানুষ আছে কিন্তু মাথা বিগিন যেভাবে এই পৃথিবীর জমিনে কোনো মানুষ চলা সম্ভব নাই সেইভাবে নামাজ ছাড়া মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব নাই একবার কইতাম না নাউযুবিল্লাহ হইছে না জোরে কোন নাউযুবিল্লাহ দোয়া করা ইকো আর একবার কোন নাউযুবিল্লাহ আমার ভাই ওখানে আর বুজুর্গ বলে যুবক আজ জমে বেনামাজি যে সময় নামাজ পড়ি যায় না আফসোস লাগলো এসার নামাজ দুই হাজার মুসলমান তুমি জানাইয়া হাজির হইতে পারলাই না এমত অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার কবরে জাহান্নামের ভয়াবহ কাল হয়ে যাইব ও আল্লাহর গোলাম কেন তুমি নামাজ পড়ো না তোমার নফসে মানে না তোমার খাসলতে মানে না তোমার শয়তানের সুযোগ দেয় না পরিবেশের সুযোগ দেয় না কিন্তু জানিয়ে রাখো দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা ও বাইরে বেনমাজি অবস্থায় যদি তুমি মারা যাও আস্থা পৃথিবীর মানুষে খান্দি কুটিয়া দিয়ে তোমার কবরে রাখে না কেন আমার আল্লাহর হাবিবে ফরমাইলা উম্মত মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় একবার বলো নাউযুবিল্লাহ এখন মরিয়া কেউ দুজখন আইতে চাইবেন মাথায় না কেন তাইলে তুমি নামাজ পড়ো না তো কিতা বাসি যাবেন তে নামাজ পড়িলে না কেন এনে তো বহুত বেটা আছো নামাজ পড়িছো না আসনি না নাই মাথো না কেন আসেনি না নাই কেনে পড়িল না আর কারণ হইল হে আল্লাহর গোলাম নাই হে নফসের গোলাম হে শয়তানের গোলাম হে হাসলতের গোলাম ভয়ঙ্কর পরিবেশের লাগি মুরব্বী হলে চিন্তা ধরা করো রে ভাই আমার আল্লাহর রাসূল ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি আল্লাহর নবী ফরমায় অনতি বিলম্বে যদি কোনো কওমের মধ্যে নবীজি ফরমাইছেন মা মিন কওমিন ইয়ামালু ফীহিম বিল মাআসি কোন কওম কোন গোষ্ঠী কোন খানদান কোন বাড়ি কোন হামসায়া এর মধ্যে যদি কিছু মানুষ নাফরমানের দিকে দাবিত হয়ে যায় নামাজ সারনেওয়ালা বনি যায় সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার লইয়া পাগল হয়ে যায় তারা যদি আপনার বেপরদা বেহায়া বনি যায় ভাবছি গের হায় লাগি যায় আর আল্লাহ রসুলে ফরমাইতা ইয়াকদিরুনা আলা ইউগাইয়িরু আলাইহি এরা কিছু মানুষের শক্তি আছে আরে ইখাম থাকি বাঁচাইতে পারবো ওলা ইউগাইয়িরুনা কিন্তু তারা এরারে বাঁচাইবার চেষ্টা করতো নাই আল্লাহ রাতে আল্লাহ রসুলে ফরমাইতা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আইয়ামুতু আল্লাহর নবী ফরমায় এই দিনদার এবং বদ্দিন উভয় সম্প্রদায় তারা মরবার আগে আল্লাহর গজব তার উপরে নাযিল হইল রে ভাই একবার কই নাউযুবিল্লাহ আমরা উপরে গজব চলে না মাথায় না খেলে গজব কিছু কম আননি
ও শিলচার সিনা গুলাইয়া আটিস নাই এখন শিলচার এখানে আটি গেছে নাই বাটেন না খানে একদিন আইবা এটা মসজিদ হল মানুষে ভাঙ্গিয়ে ভালাইবা একমাত্র মুসলমানের কারণে রে ভাই দুনিয়ার কোনো কাম বাংলাতে ভাঙ্গিত নাই মুসলমানে মসজিদ ভাঙ্গাইবা এক গাঁও 200 মানুষ হইলে 5 জন মসজিদ নামাজ হও না এরা যেদিন মরি যাইবা মসজিদ যেদিন নামাজ থাকতো নাই মানুষে কইব কান ভাঙ্গিয়া সরকারে কইব ভাঙ্গিয়া ফেলাও বেকার মাটি এখানে তোমরা নষ্ট করদাই কইবনি না কইবনি না খালি মসজিদ বন্ত নমাজ না মসজিদ বন্ত নমাজ না ও হামসায়ার তো আমার বিশ্বাস কি জানো হইতাম পারিয়ার না মনে হয় যে যুবক যেটা আসুন এরার মাঝে 100 ভাগের 5 ভাগ যুবক মনে হয় নমাজ হয় না বলা হয়েছে না নিউজ হ্যাঁ আল্লাহু আকবার ভবিষ্যৎ কোনবাই লইয়া দাঁড়ায় দুঃখ লাগলো কথা ও রৌড কত যুবক কিশোর ছেলে আসলা এসার নমাজে খোটাইছো এরার ব্যাপারে কিতা চিন্তা নিছো আল্লাহ রাসূলে ফরমাইলাম আযান দেবার বাদে বাড়ির যদি কোনোকে নামাজ পড়ি লাইছে নবী যে বলে আগুনের লোককা জ্বালাইতাম আমার মনে হয় আর আগুনের লোককা বড় বড় আগুনের মুসল জ্বালাইয়া এরার বাড়ি করে আমি জলিয়া চালু করে দিতাম আসিল যদি তার বাড়ির তো বেটিনার গরুটা থাকতা না তাহলে যুবকগুলোরে হুকুম দিলাম মনে যে তাই বাড়ির নামাজ পড়ে এরার বাড়ি ঘর জ্বালাইয়া চালু করে দেওয়া হোক আজ তো বাড়ির নামাজ নাই মসজিদ নামাজ নাই গাঁও নামাজ নাই যাকে বেনমাজি বেটিনো বেনমাজি বেটাইনো বেনমাজি এর কারণে আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ বলে তো সমস্যা তোমরা উপরে আয় সারা তোমরা নিজে খামাও নিজের কর্মের কর্তৃত্ব ফল আমি দেই তোমরা যে সময় বেনমাজি বনি যাইবা আমার কুদরতের হাত তোমরা উপরে থাকি হরি যাইব সালিম বাদশা তোমরা গর্দনা জাপটা মারি ধরিব বেরিয়া তোমরা খান্দিবা এখানে খান্দাও আমি আল্লাহ বলবো না একবার বকো নাউযুবিল্লাহ সবাই বলো সাইয়্যিবার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার মসজিদের ইমাম সবে হরুটা পড়াইনি সবে মাথা মার লাগে পড়াইনি মারি লাগে সুগুড়া লাগেননি আমার লম্বা সফর আমি সেই আপনারা কম মাত্রতে 8টা দোয়া করে বার হয়ে যেতাম 7 দিন তো ছাড়ায় কারণ আমার একটা টার্গেট আছিল 9টা হাল্লো 8:30 বাজিয়া তো যাও আমার ভাই এখন আর বুজুর্গ হল বেসাবে হরুটা পড়াইতে বেটেগুলো ইয়া সাইন খেয়ে পড়ে রেখে না একদিন বেটা তো লইয়া চক্কর দিলা দেখলা সামনে যেটা বইছো নিতে মাশাআল্লাহ খুব পড়িতরা আর মাঝে যেটা বয়া এটা বেশ পড়াত নাই আর পিছিয়ে দিয়ে একটা ঢের খেলাইতরা এখন আপনারা কাছে বিচার চাইয়া যে হরুটায় মেসাবর সামনে বইয়া পড়িছে না এরা বাড়িত গিয়া পড়িব ঘরের মানুষে মাতো চাই পড়িব নি আপনারা পড়িব নি পড়িত নাই তো আমি আপনারা মেসাব নাই মাতো না কেন আমি টেস্ট করবার লাগে কইছি তোরা জিকির করো সামনের গুরু 1 নম্বর জ্ঞান রেখেছি দেখা মাঝে দেখি আর মাথা লসানো লাগে ফরনিটা লড়িতে আপনার হেঁটেই দেখি মাথাও নাই এখন আমার চকুর সামনে যদি হাল করো কথা বার বাড়ি যাইব নি ঘরটা মাতো না ও জায়গাত মায়ের খাইছরে আল্লাহর হাবিবের মায়ার নবীর মায়ার উম্মত হল আল্লাহর রাসূলের ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু খান বরিয়া গুলো ময়দানে মাশরে যেদিন গিয়া উঠিবা সূর্য গুয়া মাথাত লাগি যাইব জমিন ওখানে আল্লাহ তামার বানাই দিলাইবা গুনার কারণে মানুষের শরীর থেকে গুনাহ আন্দাজা গাম বাড়াইব খেরর গাম হইব নলা পানি খেরর গাম হইব হাঁটু পানি খেরর গাম হইব খবর পানি খেও ছাত্রীতে থাকবায় যার জানি যত জেলা গুণ হইব গাম হইব একবার চিন্তা করো কত কোটি কিলোমিটার সূর্য বরদাস্ত করা যায় না মাথাত লাগি যার সূর্য যদি হয় কি হাসর তোমার গুজরিব একদিন চিন্তা লাগা
লাগাও, একদিনও সেই চিন্তা করছো না। আল্লাহর রাসূলে ফরমাইলা এই কঠিন ময়দানে মাশর 7 প্রকার মানুষরে আল্লাহ তার আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। এর মাঝে নবীজি কইয়া একজন হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা, যে বেটা একলা একলা বইয়া আল্লাহর জিকির করে আর তার দুই চোখ বাইয়া পানি পড়ে, কাল কিয়ামতের ময়দানে আমার গোলাম আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইলা। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। এদিন আরশের ছায়ার তলে হইতেন ঘটনা খেলে করবাজুর জিন্দগি তুকা আসায় কদিন জিকির করছো তুকাই একদিনও নাই, ও হামাই দিবেন ঘটনা খেলে। আল্লাহু আকবার, জিকির করতেই তো চায় না। একদিন আসলো মুসলমানের বাড়ি জিকিরের বড় দাম আছিল, আসেন না না। মাগরিবের পরে প্রত্যেক বাড়ির দেখা যাইতো হরুতায় বইয়া মসজিদের ঘোড়া পড়িত, ওলা আসেন না। সকালেও খালি তিলাওয়াতের আওয়াজ, হ্যাঁ রাত যে সময় গভীর হয়েছিত আমরা দেখছি আপনার মুরব্বী যেটা আসলা এটা উঠিয়া লুকাইয়া খালি তাজুদ ভরিতা। আর এর বাদে দেখবা মুসল্লাত বইয়া খালি পড়েছিল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আজ কিন্তু মুসলমানের কোনো এটা নাই। যে কইনা বেটিয়ে মাগরিবের বাদে তিলাওয়াত করতো তাই এখন ফেসবুকের হয়ে যায় না, ভাতই না খেলে ফড়ি আপনার মোবাইল না হইলে বলে ফড়িতে পারে না, আসলে অনলাইনও হামাইতে করি মোবাইল লইয়া এলো হামাই যায় না, ভাত না খেলে। আর ও যুবক যেটা ও যেটাই জিও কইটা শিখা মারিয়া তারা তো মাগরিবের আগে থেকে বারোইয়া সড়কের সাইডে গিয়া বই নেন, ভাতেন না অনেক সুভা পাবজি খেলার একে অন্য কোনো গান বাজনা শুনের একে আগে খানে দি ল ঠারাইয়া শুনতা এয়ারফোন কইলেন, এর আগে ডাইরেক্ট শুনছেন, এরপরে এয়ারফোন দি এখন কুকুরের ফুকো লাগান কি হারাই দিন আমি একদিন গাড়ি লইয়া যাই আর আমার ড্রাইভারে কইলাম ভাই বেটা হো দেখছি এইগুলো খানে দি কুকুরের ফুক আমাইল কিলা ইজ্ঞা কয় হুজুরিকু বুলুথু, আমি কইলাম বুলুথু লঙ্গির ধরে দেখে এইগুলো খানে দি হামাই গেল কি বুঝবাইছনি, তারা বলা হারাই দিনা না মাতো না খানে ও যে হারাইয়াই গে কিতাব শুনের ই খান কান দিছে খে। আরে যুবক চিন্তা করস না, খান কান দিছে খে। তোরে যদি আল্লাহ খালুয়া পয়দা করতা 32টা বুলুথু হারাইলে শুনতে পারবেন, মাতো না খানে। ইয়াদ রাখো যুবক, তোমার মৌত আছে, তোমার মৌত আছে, তুমি মরবাই। আল্লাহ রসুলে ফরমাইলা ও ভাই মুফতি আপনারে ফতোয়া জিগাও, যদি কোনো মুসলমানের বাচ্চায় গান বাজনা খানে দিয়ে বুলুথু হারাইয়া এয়ারফোন হারাইয়া কিংবা ডাইরেক্ট অবস্থায় গান বাজনা শুনতে থাকবাই আর তোমার দিল দি গুলোকে মজা বক্ষণ করতে থাকবাই, তাহলে জানিয়া রাখো রে ভাই ফতোয়া হইল তুমি কুফরি গুনাহ করদাই। ইলা অবস্থায় যদি আজরাইলে তোমার জাপটা মারো হয় আল্লাহর কসম কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লইবা। জোরে বল আউযুবিল্লাহ। আজ থেকে লইয়া আমরা আর গান বাজনা শুনতাম না, এখন ইনশাআল্লাহ। মুরব্বী যখন বাধ্য সারা যুবকে হাত তোলা মানে এখন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা শুনতাম না, এখন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দাও, আমিন। বলা একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হাদিস পড়েছি, নবীজি ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। কথা গোবালা করি খেয়াল করো, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, বান্দা একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, একলা একলা বইয়া আল্লাহ আল্লাহ করে, ফাফাজাত আইনা, তার চোখে দি বাইয়া পানি পড়ে। এবার কইলা সুবহানাল্লাহ।
শিকাইলে মনে হয় 1-2 জন বার করা কঠিন হইব। আজ তাকে সবক দিলে আমি সামনে ট্রেনিংর পিরিয়ড আছে মাশাআল্লাহ, রমজান মাস। তাজুদের রক্ত থোড়া আগে উঠি যাইবাই, উঠিয়া আর ইয়া তাজুদের নামাজ পড়িয়া আর সারারে জাগাইবার আগে একবার আপনি দিয়ানোর সহিত বইয়া আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই পড়িব ইনশাআল্লাহ, সবাই পড়িবেন ইনশাআল্লাহ। ও গাঁও থেকে রিপোর্ট যাইতে ইমাম সাহেব কইতা হুজুর আমরা গাঁওতে রাত এশার বাদে তাজুদের আগে খালি ইল্লাল্লাহ জিকির হলো আর হও সুবহানাল্লাহ ফরমায় তো ইনশাআল্লাহ। ফকিরের জিকির মারিও না, ফকিরের জিকির মারিও না। এশার নামাজ নাই আর রাত উঠিয়া খালি ইল্লাল্লাহ খাওয়াইবেন, মাথা হে ফজরের নামাজ নাই খালি ইল্লাল্লাহ খাওয়াইবেন না। হবাসে মজবুত রাখিয়া আল্লাহর জিকির করো। আল্লাহর কসম, আমার আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল নবী জি ফরমাইছেন নামাজ ঠিক রাখছো, ফরজ ওয়াজিব সুন্নাত ঠিক রাখি দিছো, 100 বার রোজানা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তুমি করি লাইছো, কিয়ামতের ময়দানে যেদিন তোমরা উঠিবাই তোমরা চেহারা ওখানে 14 রাত করে চাঁদের মতো আল্লাহর নূরে খালি চমকিবে রে ভাই। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। পরিবার ছাড়ায় কিন্তু মা তৈল হকিরর জিকির মারিও না। আপনারা কইবা হকিরর জিকির কিতা হুজুর, বুঝাইয়া দেই আমি। আপনারা হয়তো না দেখতে পারো, আমরা দেখছি বড় বড় ইসলামিক সমাবেশ সম্মেলন বা ইজতেমা হইলে কিছু হকির হল বিকারী হল আয় এটাই বাটি কোটি হাত লইয়া কয়নি আল্লাহ 2টা টেকা হয়নি, দেখলেন বেজান খর আপনি টেকা দেও যদি একবার ধাবাইয়া জিকির মারে দেওনাতে দেখবা ইনটাকে হরিয়া দাঁড়ি ওলা হয়েছে না মাথা না ফেলে। এখন আপনারা আপোষা ইগুর ভিতরে টেকা নি না আল্লাহ, সবাই মাত্র না ইগুর ভিতরে টেকা আল্লাহ নাই নানি টেকার লাগে জিকির করেন নানি। তো ইজার জিকির মারিয়া কোনো লাভ নাই। অর্থ হইল দিয়ান নাই, খেয়াল নাই, ভক্তি নাই, জুস নাই, হুশ নাই, এখলাস নাই, ইজার জিকির মারিয়া কোনো লাভ নাই। তোমার দিয়ান থাকতো লা এলাহ হইতে তুমি হইতাই যে আমার ভিতরে কিচ্ছু নাই, সব কিচ্ছু বার উচিত, দুনিয়া আসমান জমিন সৃষ্টি জগৎ কেউ নাই, এর বাদে তোমার মালিকরে জায়গা দাও ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলা জিকির করিয়া দেখো না কিতা পাওয়া যায়, কিতা পাওয়া যায় আমার ভাই ওলার বুজুর্গ হল ওলা করবো তো ইনশাআল্লাহ। আরো দেখো ইনশাআল্লাহ, আল্লাহ রেখো, আল্লাহ বলার তৌফিক রাখো, আমিন। এবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাই হলার বুজুর্গ হলা কায়নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আলোচনায় রত ছিলাম রে ভাই, মানুষে জানে নামাজ পড়া লাগে পড়ে না, মানুষে জানে সুদ চড়া লাগে ছাড়ে না, মানুষে জানে মদ চড়া লাগে খেলে করে ছাড়ে না, তার ভিতরে কোন শক্তির হাত খেলে ছাড়ে না, খেলে করে না, তার ভিতরে বড় কোনো শক্তি নাই। সবচেয়ে বড় শক্তি হইল মানুষে তার নফসের গোলামিত্ব স্বীকার করছে রে ভাই। সার বাটিও না, রাখি দো, রাখি দো, এটা তোমার আরোগ্য বেড়া লাগাইছে। আমি কিনো কিচ্ছু খাই না, ফেরোরা খাইতেও দেই না, কারণ আমার জেলা আপনার সামনে খাওয়াটা ঠিক নাই, আপনার সামনে খেয়েও খাওয়া ঠিক নাই, ওয়াজের মাঝখানে খাওয়া ঠিক নাই, দেওয়াও ঠিক নাই, বুঝবেন? এটা হজ্ঞে করে, কি কি করে? হজ্ঞে করে, বুঝবেন? এ কিলা করে আমি বুঝাইয়া দেই। শয়তানে মানুষের যত দুঃখা দেয় সব লাভ দেখাইয়া দেয়। দেখছে আমি আপনি তো ডাটাটা অন করে দিয়েছি না ঘটনা খেলে, এখন ডাউনলোড দিতাম, থানে গিয়া কইছে যায় পয়সা আমি একটা চা খাবাই আমার চা খাবার লাগলে তুমি জানি কইবা হাই রে হাই খাইলে বা
ও সারার মনে একটা বাড়ি খাইব না নিবা ইনসান তো এরপরে একটা কথা ইয়াদ রাখিও যেন আলোচনা করা হয় যেন কোরআনে করিম আর তওয়াজ তফসির তরজমা জিকির আজকার করা হয় কিন্তু খাওয়াটা মাকরুহ কিন্তু খাইতে না কারণ মানুষের দিল একটা না দুইটা কিন্তু সালাম করাও মাকরুহ মাঝখানে হইয়া সুবহানাল্লাহ পড়াও মাকরুহ বলে এখানে আপনি দিল দিয়ে এখন কথাগুলো এখন তাই হিবায় যদি জিকির আনা দিলে করো বেকার আর হিবায় দিলে তো হিবাজু নাই আর হিবায় দিলে হিমাজু নাই তো এইখান বেকার নাই এর লাগে যে জায়গা যেটা করা লাগে ওটা করতে হয় রাসরা নাই বেরাসরা নাই আমি করতে দেই না খাইতেও দেই না একদিন শয়তান বার হয়েছে ফজর রক্ত মানুষরে আমরা বন্ধ করতো আর যার রাস্তা বাইয়া দিয়ে একটা দেখলো এক দেওয়ালোর তোরে এক মানুষের একজন বাদ খেয়াল করিও আর ওয়ালকু ভাঙ্গিয়া পড়ে যায় বেটা একজন বই রিসন টান দি টানে হরাইছে ওয়ালটা ধুরুম করে ভাঙ্গিয়া পড়ছে এই মুরব্বী হিসাবে কইলারে বা খার ছেলে তুমি বলো বালা মানুষ বলো বালা এখানে কাম করলে আমি তো বুঝ পাইছিলাম না এই ওয়াল ভাঙ্গিয়া পড়িয়া মরতাম যদি তো আমি এখানে মরি গেছিলাম গিয়া কইল সব আমি বালা নাই আমার বালা করি না খেওয়ার ফুয়াও নাই আমি শয়তান আর ইকান্ন বাদ করছি তাই কইলা কিরকম কইল আমি দেখলাম এই ওয়ালের চলে আপনি বাদ ওয়ালটা ভাঙ্গিয়া পড়ে আপনি কিচ্ছু বুঝ পারায় না ইলা যদি ওয়াল ভাঙ্গিয়া পড়িয়া আপনি মরি যাও তাহলে তো আপনার নবীয়ে কইছেন আপনি শহীদ দরজা পাইলি ভাই ও ঠান দিয়ে হরাইছি কই তোমার নি বেজাগাত নিতাম পারি বালা করছেন মাতলা বালা করছেনি বালা করলেন যেবলা এই বেটারে গিয়া কইছে দৌড়িয়ে একটা বসা লইয়া যায় কিন্তু হাকবুলির ঠাও হয়ে গেছেন মোল্লা ফয়লা সানিলা তো হাকবুলি সানা হয়েছি বলা যায় ও বালা করছেনি বসে আসলে বলা করছে না যদিও তার নিয়ত বলা আছে কিন্তু হে খাম বলাই দিছে বুঝতে বাক্কা সারি লাগছে না নিবা মাতো না কেনে বাক্কাটাও বসলাম কারণ টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান সময় নদীর স্রোত কাহার জন্য ব্যাখ্যা করে না আমি খানো ফাদার এখান থেকে যাইতাম আর এন্ডিং টাইমে গু আসে না নি আমার মাতো না কেনে আপনার ধরো তাও করবার আগে যদি খালি ওটা বেড়াছে সময় যায় কিন্তু তো খাম বলেছি গিয়া আর খুব লম্বা তো করতাম না কারণ আমি শিলচর ডিস্ট্রিক্টে ওয়াজ রাখা বাদ দিলেছি এক দুঃখে বলে ফিরতা দুঃখ আপনার ওয়াজগুলো বাগরি বাজে তাও করেন আর এসার বাদ থেকে মোটামুটি মেইন ওয়ার এই টাইমে ওয়াজ করে গিয়া খাইলাম আর দুইটা ওয়াজ এরপরে খানো যাবার দিনও স্কুল যাইতে যাইতে রাইট বাইল হয়ে যাব কি ঘুম হইতো নাই কিনা ডিউটি করবা এর লাগি বাদ দিছি আর আমরা করিমগঞ্জ আইলাখানি যত ওয়াজ আমি করি আপনারা খবর লইয়া দেখবা মাগরিব বাদ ছাড়া কোনো ওয়াজও রাখি না কারণ আমি বিকালে আবার ঘুরিয়ে যাওয়া লাগবো গিয়ে আমি ঘুমানিও লাগবো এরপরে আমার বাকি ডিউটি করা লাগবো ডেইলি দুইটা টাকা ওয়াজ আর লাগে শিলচর এই এলাকার বহুত আমার কাছে সব নাকচ করছি এই মনোহর সাহেবের লাগে দিল্লি এক মায়া ও উদার বন্ধন থাকতে হবে আর এই এলাকা তো বেশি কয়েকবার আমার সালে মায়া গেছে হিসাবে রাখছি কিন্তু আইসি আপনার আর কৌজে অবায়কুর জঙ্গলি রোড গিয়ে খানো বুঝবাইতানি খানো আর খেনগর হইয়া বাজি মারিয়া হইয়া যাইতে লাগবো আস্তা এই দুনিয়া ঘুরিয়া পারে হ্যাঁ খানো যাইতেই বা যাইতাম না দেখি আইসি বাঙ্গা সাঙ্গা খুব খারাপ মেঘেও নষ্ট হয়েছে এর লাগে খুব কম সময়ে বেশ মাতিতাম কইছিলাম কিন্তু সময়টা যার কি বড় কয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ বেশি বেশি পড়িও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন উম্মার কিয়ামতের ময়দানে তোমরা যেদিন আইবাই খেওরে চিন্তা নাই ওদিন আমার সারাতনে মায়ার উম্মত হইবাই জান দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই সুবহানাল্লাহ আজকের মুবারক এক দিন গেল জুমআ নবীজি কইছেন জুমআর দিন তোমরা বেশি দুরূদ পড়িও আজ দিন বেশিরভাগ মানুষ আছে একবারও পড়িছে না বলা হইছে না বাজাই না কেন আল্লাহু আকবার আমার মায়ার নবীর মায়া উম্মত মায়ার উম্মত হল আল্লাহ রাসূল ফরমাইছেন ও মুসলমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আল্লাহ রাসূল ফরমাইরা যে আমার সুন্নতে মায়া করলো আমার সুন্নতের লগে সম্পর্ক স্থাপন করলো আমার সুন্নতের জীবন গঠন করলো ফাকাদ আহাব্বানি সে যেন আমার সাথে জীবন আমার লগে সম্পর্ক স্থাপন করলো ওয়ামান আহাব্বানি যে আমার লাগি সম্পর্ক গঠন করলো কানা মাইয়া ফিল জান্নাহ সেই উম্মত আমি নবীর সাথে আল্লাহর জান্নাত যায় জোরে বল সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ এক সুন্নাত নাই ঘটনা জানে আরে নবীর দুরূদ শরীফ তো ফরজ কারণ প্রত্যেক মুসলমানের জীবনে একবার পড়া ফরজ আইন
নবীজির নাম গুনার লগে লগে একবার বলা ওয়াজিব। আর যত বেশি পড়িবাই নবীজির সম্পর্ক লাগবো, নবীজির দুনিয়ার থাকতেও দেখিলেই ভাই আর মরার বাদে নবীজির সুফাত ফাইয়া নবীজির লগে জান্নাত যাইবা একবার হই না সুবহানাল্লাহ। আমরা সবাই পড়িব তো ইনশাআল্লাহ, আরো জোরে গো ইনশাআল্লাহ। আল্লাহ রে গো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন। যাও আমার মেইন আলোচনায় রত ছিলাম, মানুষে জানিয়া করে না জানিয়া ছাড়ে না, তার পিছনে এক কারণ হইল তার ভিতরে দিনের সবুজ নাই। সবুজ দুনিয়ার কোনো মানুষে দে না, দুনিয়ার কোনো মানুষে দে না রে ভাই, সবুজ দেনেওয়ালার জাত আমার আল্লাহ। দিনের সবুজ গান খেদে আরো জনে হও না আমার আল্লাহ রাসূলে ফরমায় মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাম, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাম ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। খান বরিয়া গুণ দিল বরিয়া সেচ মাথার মধ্যে জায়গা দেও, বাস্তবে বাস্তবায়িত করো। আল্লাহ রাসূলে ফরমাইরা মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাম, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার লাগি দুস্তি করতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে তার বন্ধু বানাই নিতে চায়, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায়, ও মানুষটারে আমার আল্লাহ দিনের সবুজ দান করিলাই। যেরকম সুবহানাল্লাহ। দিনের সবুজ পাওয়া বড় কঠিন বস্তু। আপনার এলাকা দিলা মানুষ আসল, খেয়াল করিও, আপনার এলাকা দিলা মানুষ আসল, যে বেটা আস্তা এলাকার বিচার আচার সারা করেন, মানুষে কই নি বেটা আমরা এলাকার গণ্যমান্য মানুষ, দুনিয়ার শিক্ষা ও শিক্ষিত থাকতে পারে, কিন্তু 2 রাকাত নামাজ হয়ে পড়ে না, এলা মানুষ আসেনি না নাই? আসেনি না নাই? তাইলে মানুষে কই নি বেটা গণ্যমান্য মানুষ, এই বেটা আসলে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য জানোয়ার নানি, মাঝে না হলে সবচেয়ে জঘন্য জানোয়ার নানি। কারণ আমি বাজে কইব বেজার হইও না, নামাজ জেগে পড়ে নাই আবার যে গণ্যমান্য কিনা, ইসলামের দৃষ্টিতে এতে বাদ আর কোনো বস্তু নাই। আল্লাহর সবচেয়ে বড় বিধান হইল নামাজ, আর যে নামাজ পড়ে না হইল সবচেয়ে বড় বাদ। খুব নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল ফরমায় যাও মুসলমান হল আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইলা মানুষ আপনার এলাকাত পাইবাই গরিব আল্লাহর বান্দা সুজা সরল হইতে পারে, দুনিয়া বেশ বুঝ পায় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্তের নামাজও ছাড়ে না। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহকে দিনের সবুজ পাওয়া যায় না রে ভাই, দিনের সবুজ আল্লাহ দেন। নবীজির চাচা আবু তালিব যাই নবীজির সবচেয়ে বেশি মায়া করলাম, নবীজির না খাইয়া খাওয়াইলা, না ভিন্দাইলাম, মরবার সময় নবীজি গিয়া কইল গো চাচা না খাইয়া খাওয়াইছিলেন, না ভিন্দাইলাম, আজ দুনিয়াটাকে বিদায় লইলাম, আমি বাতিজার কলিজায় বরদাস্ত করতে পারেন না, কারণ আমি আপনার বাতিজা, আপনি আমার চাচা, বেঈমান কাফির হইয়া দুনিয়া থেকে যারায়, আপনি একবার ঈমান খান গ্রহণ করিলাও, কাল কিয়ামতের ময়দান আমি নবী তোমারে সুপারিশ করি জান্নাতে লইয়া যাইব। আবু তালিবে জবাব দিছই, বাতিজা মুহাম্মদ তুমি নবী কথা আমার জানা আছে, কোরআনে কারীম আল্লাহর বিধান আমার জানা আছে, ইসলাম সত্য ধর্ম আমার জানার কোনো কমি নাই, কিন্তু বাতিজা রে আমি তোমার কথাই গান মানতে পারি নাই। একবার হইয়া না নাউযুবিল্লাহ। আবু তালিবে জবাব দিছে বাপদাদার পুরান ধর্ম যদি সরম যায়, সরবনে মরণ বালা ইজ্জতেরই দায়। একবার হও নাউযুবিল্লাহ, আরে একবার হও নাউযুবিল্লাহ। আবু তালিব এই কথা কোয়ার বাদে আমার আল্লাহ দেখেন নবী যে চেষ্টা কররা কিন্তু বাঁচি যায় সসাই লই যায় না, লগে লগে আল্লাহ জিবরিল পাঠাই দিলাম, জিবরিল বলে যাও যাও জিবরিল আমার আয়াত নিয়ে তুমি যাও, আমার নবী চেষ্টা কররা তারে হেদায়েত লাইন দিতা, হে কিন্তু হেদায়েত লইতো সার না, যাও গিয়া তারে জানাইয়া দাও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিল গো নবী, আপনি গিয়া আল্লাহ জানাই দিল তুমি সারাই দি তারে হেদায়েত দিতাই, হে ঈমান লইতো চাই না তুমি সারাই দিলাইতা,
যায় তুমি কোনো মানুষের হেদায়ত দিতে পারতাই নাই আমি আল্লাহ যারে চাইব তারে হেদায়ত দিব তুমি নবী ফেরনের হেদায়ত দেওয়া সম্ভব নাই এবার বল সুবহানাল্লাহ পড়ে আবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল